দুবাইয়ে এয়ার শো চলাকালীন অবতরণের সময় আচমকাই ভেঙে পড়ে ভারতীয় যুদ্ধ বিমান তেজাস। স্থানীয় সময় অনুসারে শুক্রবার দুপুর 2:10 দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় নিহত হয়েছেন যুদ্ধ বিমানের পাইলট। দুবাই এয়ার শোতে 98টি দেশের 200টি সেনা বিমান অংশগ্রহণ করেছিল। সূচি অনুযায়ী 3 নম্বরে ছিল তেজাস, বরাদ্দ ছিল 8 মিনিট। কী কারণে শুক্রবার বিমানটি ভেঙে পড়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রকাশ্যে আসা একটি ভিডিওয়ে দেখা যাচ্ছে আচমকাই নিচের দিকে নামতে নামতে মাটিতে আছড়ে পড়ে যুদ্ধ বিমানটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানে, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দুর্ঘটনার পরে ভারতীয় বায়ুসেনা সমাজ মাধ্যমে জানিয়েছে, দুবাইয়ে এয়ার শো চলাকালীন ভারতীয় বায়ুসেনার তেজাস যুদ্ধ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় পাইলট নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে বায়ুসেনা। নিহত পাইলটের শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে বায়ুসেনা জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে। पायलट को खो दिया है, जो बहादुर पायलट हमारा था, हमारे साथ नहीं रहा। हमें बहुत दुख है, हमने एक जहाज़ खोया है। और दूसरी बात है कि ये एक एयर शो में, इंटरनेशनल एयर शो में हादसा हुआ है। हमें दुख है इस बात का कि इंटरनेशनल एयर शो में हुआ, कोई बात नहीं। एविएशन फाइटर फ्लाइंग में ये हादसे होते हैं। अगर हम कोई ये कह दे कि नहीं होते तो वो सरासर झूठ बोल रहा है। ये जो प्रोफेशन है फाइटर फ्लाइंग का, ये दुनिया का सबसे डेंजरस प्रोफेशन माना जाता है। किसी को करना होता है। हमारे बहादुर लड़के और लड़कियां, मेन एंड वुमेन इसको कर रहे हैं, तो हमारे को गर्व है उनके ऊपर। और ये जो बहुत दुखद घटना हुई है, पर इसकी इंक्वायरी होगी। হ্যালের তৈরি তেজাস বর্তমানে ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান। একক ইঞ্জিনযুক্ত তেজাস বহু কার্যক্ষমতা সম্পন্ন দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান। এর আধুনিকতম সংস্করণ তেজাস মার্ক 1 নাসিকে হ্যালের কারখানায় তৈরি হচ্ছে। এই যুদ্ধ বিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি দুটি ক্ষেত্রেই হামলা চালাতে দক্ষ। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।